আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে দেখেন এখানে দেশি পুঁটি, খলসা মাছ আর শিং মাছ আছে। তো আমি এটা নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো এই যে দেখেন এই বাটিতে আমি বেশি করে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে যে আলুটা কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি তরকারিটা মাখিয়ে বসে দেবো। এখানে যে টমেটো কেটে নিয়েছি, তো টমেটো আমি আগে দিব না। টমেটো আমি তরকারি হয়ে আসার আগ দিয়ে ধনিয়া পাতা আর টমেটো দেব। তো এই যে আমি এই মাছের উপরে আলু, মশলা টশলা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা সব কিছু দিয়েছি। এখন এটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। আমি এক হাতে ভিডিও করতেছি, তাই একটু নড়াচড়া হয়ে যাচ্ছে বা একটু আশপাশ হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন আমি হাতে মাখিয়ে একটু হাতটা ধুয়ে অল্প একটু সামান্য পানি দিয়েছি, এতে পানি বেশি লাগে না। দিয়ে আমি তরকারিটা চুলাতে বসিয়ে দিয়েছি। তো এই যে আমার তরকারিটা হচ্ছে। আমি এই যে এখন টমেটোগুলা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আমার কাছে কিন্তু এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আগের মতো সচরাচর খলসা মাছ পাওয়া যায় না। এবার আমাদের বাজারে খলসা পুঁটি মাছও কম। তো এই যে দেখেন এখানে আমার টাটকিনি মাছ আছে। টাটকিনি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি হলুদ লবণ মাখাবো। তো এই যে আমার চচ্চড়িটা হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আমি আবার চচ্চড়ির মধ্যে একটু ধনিয়া পাতা বেশি দিই। ধনিয়া পাতাটা বেশি দিলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা টমেটো ছাড়া শীতের মধ্যে মনে হয় যে শীতের তরকারির স্বাদ জমেই না। এই দেখেন আমি ভরপুর ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা নামিয়ে ফেলবো। তাই যে দেখেন আমার চচ্চড়িটা হয়ে গেছে। এর মধ্যে কোনো রকমই ঝোল নাই, হালকা তেলের পরে মশলার পরে এটা আছে। এখানে আবার এই যে আমি বেগুন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই বেগুন আর টাটকিনি মাছ একসাথে ভাজবো। এই যে টাটকিনি মাছে হলুদ লবণ মাখিয়েছি। এই দুইটাই আমি এখন তেলের পরে ভাজে পরে পেঁয়াজ মরিচ বেরেস্তা করে এটা মিশিয়ে নিব। টাটকিনি মাছগুলো এখন আমি মস্ত মশা করে তেলের পরে ভাজবো। এদিকে আবার দেখেন আমার মেয়ে এই চুই পিঠা বলে, সেই পিঠা বানিয়েছিলাম, সেটা খাচ্ছে। তো এই আমার মাছটা আমি একটু উল্টিয়ে দিয়েছি, আরও ভাজা হবে। তো এখানে আবার এই যে মাছ ভাজা হয়ে গেল, এখন আমি বেগুন ভাজতে লাগিয়েছি। এই দেখেন আমার মাছ ভাজাটা আমি খুব মশমশা করে মাছটা ভেজেছি। তো আমার মাছ আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি অনেক পেঁয়াজ দিয়ে এটা বেরেস্তা করব। তো যে পেঁয়াজের মধ্যে আমি একটুখানি হালকা হলুদ দিলাম। তো আমার এই যে পেঁয়াজ বেরেস্তাটা হচ্ছে, আর সামান্য লবণ দিয়েছি। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি এই টাটকিনি মাছ আর বেগুন ভাজাটা একসাথে বেরেস্তার সাথে মিশিয়ে নেব। এতে 1 প্লেট ভাত 2 পিস বেগুন দিয়ে অনায়াসে খাওয়া যায়, যে এত মজা লাগে এই ভাজাটা। তো এই যে এখানে আবার ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সিম সিদ্ধ দিয়েছিলাম। তো এখানে এখন এই আলু আর সিমটা আমি একসাথে ভর্তা করব। তা শুকনো মরিচ আর পেঁয়াজটা আমি লবণ দিয়ে ডলে নিচ্ছি। এটা হলো আমের আচার। এই আচারের তেল দিয়ে এখন আমি এই ভর্তাটা করব। এই আচারের তেল দিয়ে এই ভর্তাটা অনেক মজা লাগে। মশলা সহ তেল উঠিয়ে নিলাম আমি। আমার ঘরে 12 মাস এই আমের আচারটা থাকে। তো এই যে এখানে আগে আমি আলুগুলা ছেনে নিচ্ছি, এরপরে আমি সিমগুলা দেব। তো এই যে সিম আলুর ভর্তা একসাথে। এর মধ্যে যদি একটু টমেটো আমি দিতে পারতাম তাহলে আরও স্বাদ হইতো, কিন্তু টমেটো আমি দেইনি। তো এই যে আমার মাখানো হয়ে গেছে ভর্তাটা। তো আজকের মেনুতে ছিল মাছের চচ্চড়ি, বেগুন মাছ ভাজা আর এই যে ভর্তা।